आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। क्या बोले जेटा बोलছে আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার? আমরা যতদিন আছি আপনাদের উপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। খানিকটা যেন 2019 লোকসভা পূর্ববর্তী রাজনীতির অ্যাকশন রিপ্লে। পুরনো চাল ফের ভাতে বাড়াচ্ছে রাজনীতি। ফের তাজা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ ইস্যু। সম্প্রতি বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন সিএএ হবে। বৃহস্পতিবারের সভা থেকে যেন সাহাকেই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর চোখে যাদের আধার কার্ড, রেশন, প্যান কার্ড রয়েছে তারা প্রত্যেকেই এদেশের নাগরিক। আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর। শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না। জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না। সিএএ কাঁটা দিয়ে ফের বিরোধী কাঁটা তোলার প্রচ্ছন্ন ইঙ্গিত। কিন্তু রাজনীতির আড়ালেই কি নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা চলছে? বিজেপির দাবি সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। ভারতবর্ষে 5 দিনের নাগরিক হয়ে যাবে, এটা করার অধিকার ওনাদেরকে কে দিয়েছে? দেশের সংবিধান আছে, সিস্টেম আছে। কেন মমতা ব্যানার্জি মনে না করেন যে উনি ঢুকিয়ে দিয়েছেন বা রেশন কার্ড দিয়েছেন তারা ভোটার হয়ে গেল মানে দেশের নাগরিক হয়ে গেল? এটা নয়। পৃথিবীর কোন শক্তি সিএকে আটকাতে পারবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা। সিএ কোন নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন। এনআরসি 2014 সালে 31 ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ। কিন্তু মুসলিম কিংবা অন্য কোনো শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইন কার্যকর হবে না। এই আইনে শরণার্থীরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এতেই চর্চায় সিএএ। আইনের মাঠ প্যাচেই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি, বলা ভালো বিভাজনের রাজনীতির প্রশ্ন তোলে এক পক্ষ, যা ট্রেন্ডিং 23। এ কি শুধুই নির্বাচনী হওয়া? নির্বাচন আসলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা হচ্ছে লালিপপ, মানুষকে একটা জুজু দেখানো। আসন্ন লোকসভা যুদ্ধে কি ফের মানুষের পরিচয়, অস্তিত্বই রাজনীতির হাতিয়ার হতে চলেছে? বিশ্লেষকদের মতে 2019 লোকসভায় এই সিএএতে ভর করে বাংলার মতুয়া ভোট বাগ এনেছিল বঙ্গ বিজেপি। এবারও কি সেই হাওয়াই বইছে? আশঙ্কা করে ডিফেন্সে নামছে শাসক শিবির। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, কালকাটা নিউজ।